proof. If something happens to me, Ambassador Isa is responsible for this. আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। রাষ্ট্রদূত ইসার সঙ্গেই আমার সম্পর্ক, আর কারো সঙ্গে নয়। সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গে আমার বিয়ে হয়। ইসা অভিযোগ করেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য নয়। আদালতে এসব কথা বলেছেন মডেল মেঘনা আলম। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় আজ মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই মামলায় তার কথিত সহযোগী সানজানা ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ দেওয়ান সমীরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। শুনানিতে প্রসিকিউটর বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করেছেন। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন। সবশেষে সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন। তার কাছ থেকে $5 মিলিয়ন দাবি করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় মেঘনা আলমকে মেঘলা আলম সম্বোধন করায় শুনানির এক পর্যায়ে আসামি মেঘনা তার নাম সঠিকভাবে উচ্চারণ করতে আইনজীবীকে অনুরোধ জানান। তিনি বলেন, আমার নাম মেঘনা আলম, মেঘলা নয়। এদিকে দেওয়ান সমীর আদালতকে বলেন, আমাকে মেঘনা আলমের বয়ফ্রেন্ড বলা হচ্ছে। এটা ভুল তথ্য। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সাধারণ একজন মানুষ। দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি মামলার এসব ঘটনার কিছুই জানি না। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের দুজনকে গ্রেপ্তার দেখান। একই সঙ্গে দেওয়ান সমীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এজলাস থেকে হাজতখানায় যাওয়ার পথে মেঘনা আলম বলেন, একমাত্র ইসার সঙ্গে আমার সম্পর্ক, আর কারো সঙ্গে সম্পর্ক নেই। আমি ন্যায় বিচার পাচ্ছি না। এ সময় পুলিশ সদস্যরা তাকে ঘিরে ধরেন, কথা বলতে নিষেধ করেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।